এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ, মিনি ব্লগ। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব সোমনাথের আইটিনারি টোটাল একদিনের, এবং সোমনাথে গিয়ে আমাদের ঠিক কত টাকা খরচা হয়েছে আমেদাবাদ টু সোমনাথ। পুরো ভিডিওটা দেখতে থাকো, শেয়ার করবো। আর সোমনাথ গিয়ে কিন্তু আমাদের একটা আফসোস রয়ে গেছে বিশাল বড়, সেটাও কি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই বলি ট্রেন ভাড়া। আমরা সোমনাথ এক্সপ্রেসে গিয়েছিলাম এবং এসি 3 টায়ারে গিয়েছিলাম। এখানে অনেক রকম অপশান পাবে, স্লিপার পাবে, 2 টায়ার পাবে, চেয়ার কার পাবে। তো আমাদের যাওয়া আসা মিলিয়ে খরচা হয়েছিল 3,500 টাকা। তো আমি পুরো যাতায়াতের হিসেবটা তোমাদের বললাম। তো তোমরা তোমাদের সুবিধা মতো যেরকম যা হয় সিজন অনুযায়ী খানিকটা ট্রেনের ভাড়া ভ্যারি করে, সব কিছু মিলিয়ে তোমরা চেক আউট করে নিতে পারো। তো এরপর যেটা আসে সেটা হচ্ছে সোমনাথে ঘোরাঘুরি। একদিনই ঘোরাঘুরির জন্য ওটা যথেষ্ট। একদিন যেদিন পৌঁছলে সেদিন সোমনাথ মন্দির দর্শন করলে, তারপরে তোমরা সোমনাথের সাইট সিন দর্শন করলে, তারপরের দিন আবার ব্যাক করলে, বা ওখান থেকে আরও যেখানে যাওয়ার সেখানে যেতে পারো তোমরা। দ্বারকা, বেদদ্বারকা এইসব আমরা কোথাওই যাইনি, আমরা শুধু সোমনাথ গিয়েছিলাম। তো এখানে অটো ভাড়া মোটামুটি আমাদের 2 থেকে 2,500 টাকা মতো খরচ পড়েছিল। অটো ভাড়াটা একটু বেশি নেয়, সেটাও আবার সিজনের ওপর ভ্যারি করে, যেহেতু আমরা শ্রাবণ মাসে গিয়েছি সেই জন্য। এরপর আসে হোটেল ভাড়া। হোটেল ভাড়া কিন্তু এটাও অ্যাবসলিউটলি সিজনের ওপর ডিপেন্ড করছে। আমরা নন এসি নিয়েছিলাম কারণ ওখানে অতটাও গরম ছিল না সেই কারণে। আর আমরা এই হোটেলটায় ছিলাম, এটায় 2700 টাকা পার নাইট নিয়েছিল নন এসিতে। যেহেতু শ্রাবণ মাস সমস্ত কিছুটা একটু কস্টলি, সেটা একটু তোমরা বুঝে চলবে। আর এরপর আসে খাওয়া দাওয়া। আমরা প্রথম দিন খেয়েছিলাম লীলাবতী ভোজনালয় বলে একটা ভোজনালয় ছিল সেইখানে, এবং সেখানে খাওয়া দাওয়াটা যথেষ্ট চিপ, এবং এখানে সমস্ত কিছুটা ভেজ, নন ভেজের কোনো ব্যাপার নেই। থাকলেও সেটা তোমায় খুঁজে দেখতে হবে, খুবই কম ভেজের জিনিস কিন্তু এখানে সব থেকে বেশি, এবং দামও প্রচুর বেশি ভেজের। আর এই হচ্ছে ব্যাপার। খাওয়া দাওয়াটা তোমাদের ওপর ডিপেন্ড করছে কীরকম কী করছো না করছো। 2-2.5 মধ্যে মোটামুটি কমপ্লিট হয়ে যায়। আর আমার সব থেকে বড় আফসোস আমার আর সৌমেনের, সেটা হচ্ছে সোমনাথ ঘুরে আমরা সোমনাথের লাইট অ্যান্ড শোটা দেখতে পারিনি, যেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। শ্রাবণ মাসে নাকি ওটা বন্ধ হয়ে যায় বৃষ্টির ওয়েদারের কারণে, আর এটা আফসোস আমাদের থেকে গেল। আর এই লাইট অ্যান্ড শোতে সোমনাথের পুরো হিস্ট্রিটা দেখানো হয়, ইতিহাস সমস্ত কিছু। ভিডিওটা এরকম ইনফরমেটিভ ভালো লাগলে লাইক, কমেন্ট